ইউটিউব চ্যানেল। সো ভিডিও টাইটেল দেখে বুঝে গেছেন যে আজকে ভিডিও কি নিয়ে। আজকে আমার ঠিক ধরেছেন, আজকে আমারই বার্থডে। আজকে ব্লগ করার অ্যাকচুয়ালি কোনো ইচ্ছে ছিল না আমার, বাট পরে ভাবলাম যে আর একটা মাত্র বার্থডে আসে বছরে, কেন না ব্লগ বানিয়ে ফেলি। আর আরেকটা বড় মেইন রিজন হচ্ছে, সেটা হলো আমার না মাথায় এখন কোনো আইডিয়া নেই যে আমি কোন ধরনের ভিডিও বানাবো। এখন বাজে 4টা, আমি একটু পরে যাবো বাহিরে কেক কিনতে। আর আজকের ওয়েদারটা কি সুন্দর, ওয়েট আমি আপনাদের দেখাচ্ছি। আজকের ওয়েদারটা কত সুন্দর, কারণ আজকে আমার হ্যাপি বার্থডে। তাই বাইরে যাওয়ার আগে একটু চা খেয়ে নিবো, কারণ আজকে আমি সারাদিনে চা খাইনি। আমার মতো মেয়ে যে সারা সকালে উঠলেই চা লাগে, সেই মেয়ে আজকে চা খাইনি। সো চা খেয়ে তারপরে যাবো বাহিরে। অ্যান্ড আমি আসলে এখন বারান্দায় আসছি, তার মেইন রিজন হচ্ছে আজকের ওয়েদারটা ভালো, আর বাসার ভিতরে কেমন জানি লাগছিল, তো ভাবলাম বারান্দায় সেটা শুট করে নেই। 요새 너 조금 이상해졌어. 자꾸만 시도 때도 없이 시무룩하고 고민이 생겼니. 초등학교 영어 수업 시간에 배웠었던 현재지. তো আলহামদুলিল্লাহ ভালো থাকি। আয় আয় সব কাপড় দেখো না কই গেল। আয় হ্যাঁ ওই কই ওই ওই যে ওই লুকাইছে, দেখিস তুই। Guys, look. Guys, look কারা আসছে আমার বাসায়। 3 ফকির নিয়ে একসাথে, আমি মাঝখানে বড় লোক। হাই হাই। আমার ফ্রেন্ডরা হঠাৎই আমাকে সারপ্রাইজ দেয়, দেন আমরা খাবার খেলাম, কোক খেলাম। গাইস দেখেন, আমার ফ্রেন্ডরা আমার জন্য কেক এনেছে। আমার ফ্রেন্ডরা আসার কারণে আমি আর যাইনি কেক কিনতে, আম্মু আর আপু গিয়েছিল। আর এই যে মেকআপ করেছিলাম, সো আসলে আমার ফ্রেন্ডরা আসছিল, তাই আমি কোনো ব্লগও করতে ভিডিও বানাইতে পারিনি আমার মেকআপের। দিস মাই মেকআপ। এই যে আম্মু এখানে ডিম ছুলতেছে, ডিম ভাজি করবে বেবি। আম্মু কি করবা এই ডিম দিয়া? আর এই হচ্ছে আমাদের বাচ্চা পার্টি। ওকে তো চিনেনি, আমার ভাগ্নি। আর ও হচ্ছে অথয়ের বোন। হাই, হ্যালো। আর ওরা যেখানে খেলাধুলা করতেছে, আর ঘরের যে কি অবস্থা করে রাখছে। আর এই হচ্ছে আমাদের ফ্রেন্ডরা, আর ও হচ্ছে অথই। অন্য ভিডিওতেই বলতে গেলে ছিল না, আমার ফার্স্ট ভিডিওতে ছিল। A few moments later. গাইস দেখেন, এই যে আমার ফ্রেন্ডরা এখানে ওরা রিলস বানাইতেছে। হাই। আর এইদিকে আমি আমি তো ভিডিও বানাইতেছি আপনাদের জন্য গাইস। তো প্লিজ গাইস লাইক দেন, কমেন্ট করেন, সাবস্ক্রাইব করেন। আমার হয়ে আমার ফ্রেন্ডরা আপনাদের কিছু বলতে চাই। হ্যাঁ গাইস, লাইক কমেন্ট এন্ড শেয়ার, সাবস্ক্রাইব অলসো। দেন আমরা সবাই একটু মজা করলাম, নাচানাচি করলাম। আমার লাইফের বেস্ট বার্থডে ছিল এটা। আমি কখনো ভাবিনি ওরা আমাকে এভাবে এসে সারপ্রাইজটা দিবে। আই ওয়াজ সো হ্যাপি দ্যাট টাইম। তো আমরা সবাই এখানে নাচছিলাম, গান গাইতেছিলাম, আর পাশে থেকে আবার সব রেকর্ড করতেছিল, আর আমিও একটু ভিডিও করেছিলাম। আম্মু এখানে খাবার প্রিপেয়ার করতেছে। ওই দিন আম্মু জানতো না যে আমার ফ্রেন্ডরা আসবে, তাই আম্মু বাসায় কিছু আর রান্না করেনি, বাহির থেকে খাবার অর্ডার করেছিল। দেন আমরা খাবার খেতে বসে পড়লাম সবাই। খাবারটাও মোটামুটি ভালোই ছিল। এই যে হচ্ছে আমার দুলা ভাই, আর এই হচ্ছে আমার ছোট্ট বাবা, ছোট্ট বাবা। কি হয় দেখেন। আর এইখানে যে আবার 3 প্রতিবন্ধী, মানে আমার ফ্রেন্ড।
সরি ফর, আরে এই যে বাচ্চা পার্টি আবার দৌড় দিয়ে চলে আসছে। আমার হ্যাপি বার্থডে তো বলো, হ্যাপি বার্থডে বলো। যা। ওরা সবাই এখানে বসেছিল আর আমরা আব্বুর জন্য ওয়েট করছিলাম। নাচানাচি করে ওদের অবস্থা দেখেন। আপু আমার বার্থডে কেকটাকে নিয়ে যাচ্ছে টেবিলে রাখতে। আর এই হচ্ছে আমার বার্থডে কেক যা আম্মু আর আপু গিয়ে নিয়ে এসেছিল। দেন আব্বু আমার ফ্রেন্ডের দেওয়া কেকটাকে নিয়ে যাচ্ছিল টেবিলে রাখতে। আর এই কেকটা দিয়েছে আমার ফ্রেন্ডরা। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Auntie. Happy birthday to you. কেক কেটে আমি এখানে সবাইকে খাইয়ে দিচ্ছিলাম এক এক করে। আর এই মানুষটা হচ্ছে আমার বড় ভাই। ওরা আমার ফেসের 12টা বাজায় দিচ্ছে। Happy birthday to you. দেন আমার ফ্রেন্ডদের দেওয়া কেকটাকে কাটি। No problem. বেবিস, Hello, babies. এই যে কাল নাগিনীদের আসল রূপ। And ওরা আমাকে বার্থডে গিফট দেয় অ্যান্ড আমার মুখের অবস্থা এত বাজে যে আমি ফুল ফেস ব্লার করতে বাধ্য হয়েছি। আমি কি কি গিফট পেয়েছিলাম তাই দেখাচ্ছিলাম। ফ্রেন্ডের দেওয়া গিফটের ফিলিংসটাই আলাদা। আমি এক এক করে সব গিফটগুলোকে আনপ্যাক করছিলাম। ভিডিও শেষে আমি কি পেয়েছি তা সব একসাথে দেখিয়ে দিব। ইউ নো হোয়াট, আমার লাইফের বেস্ট গিফট হচ্ছে ওরা তিনজন। যখনই বিপদে পড়েছি বা যখনই ওদের দরকার ছিল ওরা সবসময় আমার পাশে ছিল। যদি তোরা আমার ভিডিও দেখে থাকিস তাহলে আমি একটা কথাই বলবো, থ্যাংক ইউ সো মাচ আমার লাইফে আসার জন্য। আপনাদেরও কি এমন কোনো ফ্রেন্ড আছে যাদের আপনি কখনো হারাতে চান না? যদি থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। অ্যান্ড প্লিজ গাইস আমার রুমকে ইগনোর করেন, কারণ আমি কোন ড্রেস পরবো এইটা ভাবতে ভাবতে অনেকগুলো জামা কাপড় এলোমেলো করে রেখে দিচ্ছি। হ্যাশট্যাগ আই এম জাস্ট এ গার্ল। ওদের যাওয়ার সময় হয়ে গিয়েছে তাই আমরা সবাই হাগ করছিলাম। যেখানে আমি ভেবেছিলাম যে এবার আমি কোনো বার্থডে পালন করব না, সেখানে ওরা আমাকে একটা বেস্ট ডে গিফট করে। আজকের জন্য এইটুকুই। বাই বাই বাই, টাটা। এই হচ্ছে আমার বার্থডে গিফট। টুসির বড় আপু আমাকে এই চকলেটের বক্সটা দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ আপু। দেন টুসি আমাকে দিয়েছে এই চুড়ি, এটা কত প্রিটি না। দেন হচ্ছে এই যে এই চুড়িটা, এই দুইটাই টুসি দিয়েছে। তারপর এই কিউট ব্রেসলেটটা দিছে অথই, এটা কত কিউট, আমার হাতে খুবই ভালো মানাইছে এটা। দেন আভা দিছে আমাকে এই কানের দুলটা, যা আমি অ্যাকচুয়ালি কিনবো ভেবেছিলাম বাট ও আমাকে এটা গিফট করে দিছে। সো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর সুন্দর গিফট দেওয়ার জন্য আমাকে। আর এই হচ্ছে আমার সব গিফট যা আমি পেয়েছি। সো গাইস আজকের জন্য এটুকুই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে বা নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, খুশি থাকবেন।